শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম, কাজ করতে করতেই শুরু করলাম। সেই জন্য আজকে বৃহস্পতিবার, আর সবচেয়ে বড় কথা আজকে শিক্ষক দিবস। আর শিক্ষক দিবসের এই সকালে জীবনের সবচেয়ে বড় শিক্ষক শ্রীকৃষ্ণের সাথে তোমাদের দেখা করালাম আগে। আর আজকের ব্লগটা এইভাবেই শুরু করলাম গোপালের দর্শন দিয়ে। আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর আগেই বলি তোমাদের, আজকে রায় স্কুলে সেলিব্রেশন আছে এই টিচার্স ডের, সেই জন্য রায় ঘুম থেকে উঠলেই খুব করে সাজুগুজু করাতে হবে। আর এখন আমি চলো পুজোটা সেরে নিয়ে আবার তোমাদের সাথে রায়ের দেখা করাচ্ছি। পড়েছো? তুমি সেজে গুজে স্কুল যাবে? দুটো চোখ দেখাও সকালবেলায়, দু চোখ দেখাও। ঘুম হলো? আর রাইদের স্কুলে আজ টিচার্স ডে বলে আমি আন্টিদের জন্য একটা ছোট্ট একটা জিনিস আনিয়েছি। এই লজেন্সগুলো রাই আজকে দেবে আন্টিদের। যদিও ও এটা দেখে দেওয়ার থেকে, ওই দেখো নিজের ভাবরা, এটা আজকে আন্টিদের দিতে হবে স্কুলে, তুমি দেবে। আন্টিরা তোমায় রোজ লজেন্স দেয়, আজকে তো আন্টিদের দিন, হ্যাপি টিচার্স ডে। তুমি আজ ম্যামেদের দেবে, ঠিক আছে? দেখো কত লক্ষ্মী মেয়ে, কত বুঝলো, সোনা মেয়ে, সোনা মেয়ে। আর এটা রাই বানিয়েছে আন্টিদের জন্য। এইটাও দেবে কেমন রাই আন্টিদের হাতে। এইটা টোটাল গিফট ম্যামেদের জন্য, আজ স্কুলে রাই এটা নিয়ে যাবে। এদিকে রায় সাজুগুজু হয়ে গেছে, রেডি রাই টিচার্স ডে সেলিব্রেশন করতে যাওয়ার জন্য। কিউট সাজো, দেখাও। হ্যাপি টিচার্স ডে বলে দাও। হ্যাঁ, আজকে ম্যামেদের দেখলেই বলবে। আর জোর করে বলো, হ্যাপি টিচার্স ডে। মনে রাখতে হবে, নিজেকে বলতে হবে তো। রাইকে কেমন লাগছে আজকে? ওটা থাক, ওটা বাড়ি এসে খাবে তো। চলো 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 চলো, শুভঙ্কর ক্যান্ডিটা রেখে দাও, এসে খাবে। হ্যাঁ চলো, ওটা তোমার। আন্টিদের জন্য আনা হয়েছে, ওর জন্য না আনলে তো আর একেবারে রক্ষে নেই, তাই ওর জন্য। বলো, দাদুকে বলো। আর ওদিকে রাই স্কুলে বেরোলো, আর এখন আমরা জলখাবারের জন্য বসে পড়লাম। আর আজকে জলখাবারে হয়েছে এই যে স্যান্ডউইচ, যদিও দেশি পাউরুটি, তাও এই দিয়েই আজকে স্যান্ডউইচটা বানানো হয়েছে। আর ওদিকে আমাদের জলখাবারের পর্ব মিটলো, আর এদিকে রান্নাবান্নাও প্রায় দিদির হয়ে এসেছে। আর আজকে মোটামুটি যেরকম নর্মাল হয়, ভাত হয়েছে, আর এদিকে হয়েছে আলুর চোখা, আলু সেদ্ধ দিয়ে যেটা চোখাটা মাখা হয় সেটা। আজকে একটু রসুন দেওয়া হয়েছে, রসুন দিলে বেশ স্বাদটা হয় শুকনো লঙ্কা আর পেঁয়াজের সাথে, তো সেই দিয়ে আলুটা মাখা হয়েছে আর কি। আর শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে আলু মাখলে খুব সুন্দর খেতে হয়। আর মুসুর ডাল ছাড়া আলুর চোখা ঠিক ভালো লাগে না, সেই জন্য মুসুর ডাল খেতেই হবে। আর এদিকে রায়ের ঝোলটাও কুটে রেখেছে দিদি, আর এখন কলমি শাকটা ভাজা হচ্ছে। এগুলো হলে মোটামুটি রান্নাটা হয়ে যাবে। তো দিদি এদিকে রান্না করছে, তো চলো ওদিকে আমি আমার কাজগুলো সেরে নিই। আর এখন 11:30 বাজে, আমিও রেডি হয়ে নিয়েছি। রায়ের আজকে 12টায় ছুটি, যেহেতু আজকে তো ক্লাস সেরকম কিছু হবে না, শুধু সেলিব্রেশন হবে, সেই জন্য আজকে তাড়াতাড়ি ছুটি। তো চলো এখন রায়কে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর সামনেই গণেশ পুজো, এখানে বাগবাজারে বেশ বড় করে গণেশ পুজো হয়, সেই জন্য দেখো প্যান্ডেল হয়ে গেছে, আর আলোও লাগানো হয়ে গেছে, সাথে মাইকও। দেখে মনেই হচ্ছে যেন দুর্গা পুজো এসে গেছে। এই যে দেখো প্যান্ডেলটা প্রায় হয়ে গেছে, যদিও আমরা এখান থেকে ডান দিকে ঘুরে গেলাম, তাই ভালো করে দেখাতে পারলাম না, কিন্তু এখন অনেকটাই কমপ্লিট। হ্যাপি টিচার্স ডে বলে দাও ম্যামকে। ও, তুমি আজ কি করেছো স্কুলে? পড়াশোনা করেছো?
নাও পড়ে নাও তুমি চোখ কি চাই। আর এখানে তো পুজো যে এসে গেছে তার প্রমাণ। বন্দুক বন্দুক এই বন্দুক তুই ফাটাতে পারিস যে বলছিস? তুমি তো ছিঁড়ে ফেলো। তোমার তো বয়স চলে তো তোমার সব চাই। দেখো বন্ধু কিন্তু শুধু বেলুন নিল, তুমি বেলুন নিয়ে নাও ঠিক আছে। কোনটা? কি সুন্দর ডোরেমন। কোথায় ডোরেমন? ও বেশিক্ষণ দাঁড়ালেই চেঞ্জ হয়ে যায় এদের। হ্যাঁ বেশিক্ষণ দাঁড়ালেই একেবারে। হ্যাঁ গান টান হয়নি, নাচ টাচ? কি ডান্স করলি? কাকামাল যায়নি। আমাকে একটাও লজেন দিন আন্টিটা। একটাও লজেন দেয়নি? বলো আজ কি করলে স্কুলে? কি করেছিস? কি দুষ্টুমি করেছিস? চারটা দুষ্টুমি করে। আর দিকে দিয়েছো লজেন্স? আরে আমি কি শাস্তি বলেছি? কিছু বলেছিস? শান্তি কি বললো? কি বললো? থেকে চলে আসার পর এখন রায়ের স্নানও হয়ে গেছে। রায় স্নান করে এখন ছবি তুলতে ব্যস্ত, সেলফি তুলতে। আর আমি চলো যাই পুজোটা করে নিই। আজকে তো বৃহস্পতিবার, পুজো করে যাওয়ার সময় হয়নি, কারণ রায়ের আজকে তাড়াতাড়ি ছুটি ছিল তাই লেট হয়ে গেছিলো। তো এখন চলো পুজোটা করে নিই। রায় রায় সবাইকে একটু হ্যালো বন্ধুরা করে দাও তো, নাকি তুমি এখন সেলফি তুলতেই ব্যস্ত? যেহেতু বৃহস্পতিবার, কালকে রায়টা আমার একটু ফুল এনেছিল, ফুল দিয়ে পুজোটা দেবো। তো চলো, আজকে বেশ সময় লাগবে। এদিকে 1টা বেজে গেছে, এখন পুজো করতে কিন্তু বেশ কিছুটা সময় আমার লাগবে। ओम वरदास्यरि प्रिय जागति स्तत्पन्नानां सा मे भूतभूतचन तुम तैलक्य भुजे देवी कमल विष्णुवल्लभे जदा दंशस्थिरा कृष्ण तथा ममेश ईश्वर कमल किस्वर भूति प्रिया पद्दा पद्म शपथपदासी पदाधनी राधा शैतानी नमानि। রায়ের ছোট করে ঘুমু হয়ে গেল একটা। আমি পুজো করতে গেছি আর রাই ছোট্ট করে একটু ঘুমিয়ে নিয়েছে। এই যে রায়ের মাছের ঝোল আর ভাতটা সবার আগে আনা হয়েছে গরম করে, ওদিকে রায়ের বাবা সব খাবার গরম করছে। আমি হঠাৎ করে এসে দেখি রাই একদম ঘুমিয়ে পড়েছে। আর এই যে এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়েছি। রাই এখন কি ঠিক করছে কি খাবে। আর আমাদের রয়েছে কলমি শাক ভাজা, রায়ের বাবার হয়েছে চিংড়ি মাছ আজকে সর্ষে বাটা দিয়ে, আর আমার হয়েছে পোনা মাছ সর্ষে বাটা দিয়ে, আর আলুর চোখা, মুসুরির ডাল, এইগুলোই আজকে আমাদের মেনু। আর এদিকে আমি এখন রায়ের ভাত বসাবার জন্য চালটা ধুয়ে নিলাম। এই যে চালটা ধোয়া হয়ে গেল, এখন রায়ের ভাতটা বসিয়ে দেবো। রাই তো ওদিকে খেলা করছে। রাই আজ ঘুরে থেকে ওঠে, খুব বায়না ধরেছিল ঘুরু যাবো। তো যাই হোক, আজকে ওকে বোঝালাম যে আজকে তো গণেশ ঠাকুর আসেনি, এখন বেরিয়ে গিয়ে কী করবি, গণেশ ঠাকুরকে আসতে দে তারপরে। এই যে ম্যাডাম খেলা করছেন। এই কী খেলা করছো? এই যে সেই বল সকালবেলা কিনে আনা হলো, সেই বল নিয়ে এখন খেলা হচ্ছে। বলটা পছন্দ হয়েছে তোমার রাই? বল খেলা করছে তোমার সাথে। বলটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা ম্যামকে একটু হ্যাপি টিচার্স ডেটা বলে দাও। ঠিক ঠিক। হ্যাঁ, ওদিকে রায় পড়াশোনা করছে আর এদিকে আমারও কাজকর্ম প্রায় হয়ে গেল। এই রায়ের ভাতও হয়ে গেছে রেডি। আর রায়েরটা মা আদা রসুন নিয়ে এসেছে, আর এটা খাওয়া হয়ে গেল যদিও। একটু ফুলুরি বেগুন এনেছি। পড়তে পড়তে ঠাম্মার সাথে দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ
কি হলো? এই বিস্কুটটা কে এনে দিল তোমাকে? ঠাম্মা দেখ তো, তো আমার ঠাম্মা এনে দিয়েছে। এটা তো আমার ঠাম্মা এনে দিল। এটা কে কিনে দিয়েছে রে? কি সুন্দর হয়েছে। ও বাবা, একটা এই দেখ হাতের হ্যান্ড এক্সারসাইজ। আর কি তাড়াতাড়ি লিখতে পারিস। হ্যাঁ। এই নে মা। এই যা, এবার কি হবে? এবার কে বার করবে? আবার আমাকে বলছে মিষ্টি করে ডোরেমন দাও। আমি এখন আর পড়বো না, আমি খেলবো। আমি পড়বো না, আমার ছুটি দাও আগে। বললাম ঠিক আছে। তখন আমার কিনবে এখানে আজকে তাড়াতাড়ি ছুটি নিয়েছো আন্টির কাছ থেকে? আবার তাও কোলে কোলে নিয়ে বলছি চ ঘুরবো। ঘুরতে ঘুরতে অজগর রাস্তাতে কফ এরকম করে করছিলাম। আজকে টিচার্স ডে না, ওই জন্য স্কুলে আজকে কোকো মেলানো হয়েছে। চাই হ্যাঁ, এখানে উল্টো, স্টুডেন্টই ছুটি চাইছে। চাইছে আজকে সকালবেলাটাও তাই করেছে। ওকে আজকে আমি করবো না। এখন কি কাণ্ড হচ্ছে রায়ের? ওইটা কি ইঞ্জেকশন দেওয়া হচ্ছে নাকি? কি হয়েছে ঠাম্মার? হ্যাঁ, ব্যথা, সেই জন্য তুমি ইঞ্জেকশন দিচ্ছ? এ বাবা। আর কি হয়েছে? জ্বর হয়েছে। জ্বরও হয়েছে, ব্যথাও হয়েছে, সব জন্য ইঞ্জেকশন। আচ্ছা, কত জ্বর হয়েছে গো? জ্বর কত? 100 জ্বর? ও আচ্ছা আচ্ছা। ট্যাবলেট খাওয়াচ্ছি, সবেতে ইঞ্জেকশন, ড্রেসিং করছে। ট্যাবলেটে হয় না ওর কিছু, খালি ইঞ্জেকশন দিতে হয় ওকে। এ কেমন ডাক্তার? এ ডাক্তার একদম ভালো না, সবসময় খালি ইঞ্জেকশন দেয়। কি তুই আমি তো কাঁদবো। ভালো ডাক্তার বলো। তাহলে তুই ইঞ্জেকশন দাও কেন? ওষুধ দিয়ে সারিয়ে দাও। ওষুধ খাওয়ালাম তো। আর এখন রাত 10টা বেজে গেছে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি।